রাত পোহালেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচন। শিক্ষার্থীদের ভোটই নির্ধারণ করবে জয় পরাজয়। ডাকসু ভোট গ্রহণের সকল কার্যক্রম শেষ হয়েছে। বিভিন্ন কেন্দ্রে পৌঁছে দেওয়া হচ্ছে ব্যালট বাক্স। ডাকসু নির্বাচনের সবশেষ পরিস্থিতি জানতে সেখানে আছেন আমাদের বিশেষ প্রতিনিধি সারওয়ার আহমদ। আমরা সরাসরি কথা বলবো তার সাথে। সারওয়ার, আমরা দেখছিলাম কেন্দ্রগুলোতে ভোট গ্রহণের সকল প্রয়োজনীয় উপকরণ পৌঁছাচ্ছে এবং এই মুহূর্তে আপনি নিরাপত্তা নিশ্চিতে বিশ্ববিদ্যালয় এলাকায় আইন শৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে কি ধরনের পদক্ষেপ রয়েছে আমাদেরকে জানাবেন। রাত পোহালেই ডাকসু নির্বাচন, কিন্তু যতটা হাইপ বা যতটা উত্তেজনা ফেসবুকে বা গণমাধ্যমগুলোতে, ততটা উত্তেজনা কিন্তু পুরো বিশ্ববিদ্যালয় এলাকাতে নেই। যদিও কালকে নির্বাচনকে কেন্দ্র করে আজকে সন্ধ্যার পর থেকে পুরো বিশ্ববিদ্যালয়ে ঢোকার রাস্তাগুলো প্রশাসন তারা নিয়ে নিয়েছে তাদের নিয়ন্ত্রণে। আমরা ঢুকেছি নীলক্ষেত এই গেটটা দিয়ে। এখানে স্কাউটের সদস্যরা তাদের দায়িত্ব পালন করছে, আর আমি প্রায় ঘন্টাখানেকের মতো এখানে আছে। এর মধ্যে মাত্র একটা পুলিশের গাড়ি দেখলাম এই জায়গাটা টহল দেওয়ার জন্য। আর আমি এখন আছি অপরাজেয় রাজু ভাস্কর্যের সামনে। এখানে গণমাধ্যম কর্মী এবং বিভিন্ন ফেসবুক পেজের বা মোবাইল নিয়ে যে সাংবাদিক বলেন অথবা ইউটিউবার বলেন বা অ্যাক্টিভিস্ট বলেন, যা আছে তার চেয়ে কম আছে ছাত্র। আমি যখন নীলক্ষেত গেটটা দিয়ে ঢুকেছি তখন এইসব গেটগুলোর সামনে, মহসিন হলের সামনে, সূর্য সেন হলের সামনে এবং এই রাস্তার উপরে জগন্নাথ হলের সামনে কিছু কিছু ছাত্রদের দেখেছি। তারা দল বেঁধে, মানে আজকে যে এই ঢাকা ইউনিভার্সিটিটা অনেকটা খালি, বহিরাগত কেউ নেই, রাস্তা গাড়ি ঘোড়ার অতটা চাপ নেই। আমার ধারণা তারা এটা খুব এনজয় করছে, তারা দলে দলে হাঁটছে। কিন্তু আমি হেঁটে হেঁটে আসার সময় তাদের কারো কথাতে এক দুইজনের কাছে শুধু শুনেছি যে নির্বাচন নিয়ে কিছু কথা হচ্ছে, আর সবাই সবার মতো তাদের ব্যক্তিগত জীবন নিয়ে ব্যস্ত আছে। তো যেহেতু ডাকসু নির্বাচন, সেহেতু স্বাভাবিকভাবে প্রার্থীদের মধ্যে যত উত্তেজনা আছে, আমি অন্তত ভোট এই রাস্তায় হেঁটে যাওয়ার সময় বা হেঁটে আসার সময় যে ছাত্রছাত্রীদেরকে দেখেছি তাদের মধ্যে অতটা উত্তেজনা আছে বলে আমার কাছে মনে হয়নি। থাকতেও পারে তাদের ভিতরে, আমি অতটা অবশ্য দেখিনি। তবে যত উত্তেজনা আছে বাইরে সংবাদ, যেমন আমি অফিস থেকে যখন নামছি তখনও লিফটে আমাকে একজন দিচ্ছে, আচ্ছা বলেন তো ডাকসু নির্বাচনে কে জিতবে। পুরো ব্যাপারটা দেখলাম যে আমার কাছে যা মনে হচ্ছে, আসলে আমরা যেরকম সবসময় বলি না, যার বিয়ে তার খবর নাই, পাড়াপড়শির ঘুম নেই। তো এই পুরো ডাকসু নির্বাচন নিয়েই আমার কাছে মনে হচ্ছে যে এরকম যতটা হাইপ আছে ফেসবুকে বা অনলাইনে, ততটা হাইপ কিন্তু নাই। তবে যেহেতু ডাকসু, সেহেতু নির্বাচনে কালকে যেহেতু কালকে যেহেতু সকালবেলা ভোট, তো ভোটের জন্য প্রস্তুতি কর্তৃপক্ষ পুরোটাই নিয়ে নিয়েছে। এখন কালকে দেখা যাক ছাত্রছাত্রীরা কতটা সাড়া দেয় তাদের পেতে এবং তাদের ভোটাধিকার প্রয়োগ করে কাকে নির্বাচিত করে। ধন্যবাদ। বিশ্ববিদ্যালয় এলাকা থেকে জানাচ্ছিলেন আহমেদ সারওয়ার।